সব কোম্পানির বাচ্চা পাওয়া যায় না, একমাত্র কাজী কোম্পানি টাইগার মুরগির বাচ্চাগুলো সাপ্লাই করে থাকে, অরিজিনালগুলো। আর অন্যান্য যেই আদার্স বাচ্চাগুলো পাওয়া যায় সেগুলো হলো বেশিরভাগ খামারিরা উৎপাদিত করে ইনকিউবেটারে ফোটায়। তো আমি ওই বাচ্চাগুলো নেওয়ার জন্য প্রস্তুত না। ওই ধরনের বাচ্চা আমি কখনো নিব না। কম টাকার বাচ্চা আসলে এগুলার ভবিষ্যৎকাল কম দামি। তো আমি যে বাচ্চাগুলা আনি দীর্ঘদিন অপেক্ষা করে হলেও আমি 500 বাচ্চা এবার আনতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো সবগুলো আমাদের প্রিয় ভাই ব্রাদারদের জন্যই কিন্তু আমি সংগ্রহ করছি। এগুলা কিন্তু আমি সম্পূর্ণ কোম্পানি থেকে অর্ডার দেওয়ার একটা কারণ, সেটা হলো মনে করেন প্রথম দিন যেই ভ্যাকসিনটা তারা দিয়ে দেয় সেই ভ্যাকসিনটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সেই ভ্যাকসিনটা জোগাড় করা সাধারণ মানুষের ক্ষেত্রে সেই ভ্যাকসিনটা জোগাড় করা সম্ভব না, এটাও সম্ভব। তো সেই হিসাবে কিন্তু আমি কোনো খামারির কাছ থেকে বাচ্চা নিচ্ছি না, যেগুলো ইনকিউবেটারে ফুটাই দিত, কম টাকা রাখতো। তো ওই ধরনের বাচ্চা টাচ্চা আমি নিচ্ছি না, কোম্পানি থেকে নিচ্ছি, যাতে করে ওই প্রথম দিন যে ভ্যাকসিনটা দেয় সেই ভ্যাকসিনটা কিন্তু মুরগিটার শেষকাল পর্যন্ত রেজাল্ট আছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ছাদের উপরে ব্যবস্থা করলাম, কারণ নিচে কিন্তু আমার ব্রয়লার মুরগি আছে 500, আপনারা দেখছেন। তো ওইখানে কিন্তু বাচ্চাগুলো ব্রিডিং হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আমি মোটামুটি অনেক দিন আগে থেকেই অর্ডার নিচ্ছি। আপনারা জানেন যে ঈদের জন্য আমি ঠিকমতো বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারি নাই। ঈদে আমার বাজারে জুতার দোকান আছে, যে বেচা কেনা করতে হয়েছে, অনেক সময় নিয়েছি। তো ইনশাল্লাহ যেই সময় নিয়েছি সেই সময় অনুযায়ী আমি আপনাদের ধৈর্য অনুযায়ী আমি আপনাদেরকে এমন একটা জিনিসই দেওয়ার চেষ্টা করব, যেইগুলো জিনিসগুলো আপনারা যখন নেওয়ার পরে লালন পালন করবেন, বুঝতে পারবেন যে আমার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চাগুলো নেওয়ার কতটা লাভজনক আপনারা ইনশাল্লাহ হবেন, তখন বুঝতে পারবেন। ইতিমধ্যে যারা নিয়েছেন আপনারা যদি তাদের বাচ্চাগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, একদম ঝরঝরা বাচ্চাগুলো। আসলে একটা মুরগির যখন প্রতিটা ভ্যাকসিন করা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেওয়া হয়, তাদের গ্রোথ যে কীভাবে আসে আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো জিনিস প্রোভাইড করেছি মানুষকে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি এবার যে বাচ্চাগুলো দিব ঠিক তার থেকেও চেষ্টা করব। আসলে দিন দিন মানুষ ভালো কিছু চেষ্টা করে, তো তার থেকেও ভালো চেষ্টা করব ইনশাল্লাহ বাচ্চাগুলো দেওয়ার জন্য, অবশ্যই। তো এখানে যেই জায়গাটা আমি প্রস্তুত করেছি সেটা কিন্তু কাঠ দিয়ে, এর কারণ হলো এটা কিন্তু ছাদ। তো আমার এইটা কিন্তু আপনারা জানেন যে আমি অল্প বাজারের ভিতরে একটা খামার করছিলাম, সেটা হলো বৃষ্টি যাতে আসলে যাতে তেমন একটা ব্যবস্থা কিন্তু আমি নেই। তো সেই হিসেবে কিন্তু সাইড দিয়ে আমি কোনো ইট গাঁথনি করি নাই। বৃষ্টি আসলে শেষ আসলে আপনার যদি আমি ফ্লোরে তুষ বিছাই তাহলে কিন্তু আমার তুষগুলো ভিজে যাবে। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে একটা পুরো মাচার সিস্টেম করে নিয়েছি, যাতে পানিটা শেষ আসলে যেন তলদা চলে যায়। আর উপর দিয়ে যে সরাসরি পানি এটা পড়বে না, এই কারণে এখানে একটা পলিথিন আছে, আপনারা জানেন। তো সেই হিসাবে কিন্তু আমি এটা শীতের দিনের জন্য শুধুমাত্র এটা কমপ্লিট করছিলাম, এবং শীতের 2টা বেস লালন পালন করছে, আপনারা সবাই জানেন। তো এখানে এখন টাইগার মুরগি আপনাদের জন্য প্রস্তুত করে দেওয়া হবে ইনশাল্লাহ। সব থেকে ভালোটা দিব এবং সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করে দেবো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, এবং বাচ্চাগুলা অন্যান্য যেই মানুষের কাছ থেকে আপনারা কালেক্ট করছেন এই পর্যন্ত বাচ্চা, তাদের থেকে বাচ্চার গ্রোথ ভালো না আসলে ইনশাল্লাহ তারপরে আমাকে বলবেন। আর যারা নিয়েছেন তারা আপনারা অবশ্যই বলবেন, যদি আমার ভিডিওটা চোখের সামনে পড়ে, যে আপনাদের বাচ্চাগুলো কেমন আছে এবং বাচ্চাগুলোর কোয়ালিটি কীরকম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।